আরেকজন সিলেটিকে ধরা পড়লো। এই বেয়াদবটা আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। আমি তোর চিনি না, ও আমার চিনলো কেমনে বুঝলাম। এর মুখে কোনো হাসি নাই, আমি কোনোদিন হাসি পাইনি। সে প্রাউড করে বলতো, আমি সাইদির ফাঁসির রায় নিজে দিয়েছি, সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, এইটুকু শুধু এইটুকুই বলি। প্রাউড করতো সে। এমন দৌড় মারলো, সিলেট গিয়ে আটকা পড়লো। সিলেটবাসী মোটামুটি ভালো আপ্যায়ন করেছে, বিসি একটা আউট করে দিচ্ছে। গোটা দেশ দখল করেছিল, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটপাট, কি করে নাই সব কিছু করে লাভটা হলো কি? শেষে মুখের দাড়িটাও কাটতে হলো, মাথার চুলটা কালো বানালো, শেষ পর্যন্ত পাজামা খুলে লুঙ্গি পড়লো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়লো। বন্ধু ছিল সাথে আইনমন্ত্রী, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। তোমাদের চোখ আছে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, সেটা হলো জালিম জালিমকে ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেয়। তুমি ইমানদারকে কষ্ট দিতে চায়। গোটা দেশ দখল করেছিল, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটপাট, কি করে নাই সব কিছু করে লাভটা হলো কি? শেষে মুখের দাড়িটাও কাটতে হলো। হ্যাঁ, কি বুঝতেছেন? বুঝতেছেন? মুখের দাড়িটাও কাটতে হলো, তাও হলো না। শেষ পর্যন্ত পাজামা খুলে লুঙ্গি পড়লো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়লো, মাথার চুলটা কালো বানালো। বন্ধু ছিল সাথে আইনমন্ত্রী, দুজন মিলে নৌকায় চললো, পারও হতে পারলো না, কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। বুঝলেন না? আমার ধরে নিয়ে যাও কেন? কে আপনার জামাতে কে যোগ দিল? ওই যে কি চিনি না তো, তোমাদের চোখ আছে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, সেটা হলো জালিম জালিমকে ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেয়। তুমি ইমানদারকে কষ্ট দিতে চায় না। ইয়ারমুকের ঘটনা সহ আরো বহু ঘটনা আমার দেশেও, বহু ইতিহাস আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, এই লানত কে দিয়েছেন বলেন তো? আরেকজন সিলেটিকে ধরা পড়লো। এই বেয়াদবটা আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। আমি তোর চিনি না, ও আমার চিনলো কেমনে বুঝলাম। এর মুখে কোনো হাসি নাই, আমি কোনোদিন হাসি পাইনি। যারা হাসে না, ওদের বউ যে কেমনে থাকে আমার বুঝে আসে না। ওদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন। হাসি ছাড়া সংসার হয়? চিত্ত বিনোদন তো দরকার আছে। ও হাসেও না। সে প্রাউড করে বলতো, আমি সাইদির ফাঁসির রায় নিজে দিয়েছি। প্রাউড করতো সে। এমন দৌড় মারলো, সিলেট গিয়ে আটকা পড়লো। সিলেটবাসী মোটামুটি ভালো আপ্যায়ন করেছে, বিসি একটা আউট করে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, যারা এই যুগে যুগে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, সবগুলোকে উলঙ্গ করে দিয়েছেন তিনি আমার কে? ফেরাউনকে উলঙ্গ করেন নাই? নমরুদকে উলঙ্গ করেন নাই? আবু জেহেলকে উলঙ্গ করেন নাই? সব নাস্তানাবুদ করে দিয়েছে। ফেরাউন কি না করে নাই, কি করেছে সে? ওই নিজের বউকে পর্যন্ত ছাড়ে নাই তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে মার পেট চিরে বের করে হত্যা করত, আর মেয়ে সন্তানগুলোকে জিন্দা রাখত। এত বড় জালিম ছিল ফেরাউন।
সেই ফেরাউন নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য শেষ পর্যন্ত বউটাকে পর্যন্ত ধরে ফেললো, সংসার তছনছ করে ফেললো। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী আমার শুনবেন কেন, দেখেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলল, আসিয়া তুমি যে রবকে তুমি বিশ্বাস করে নিয়েছো আমিও জানি সে রব মহাসত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ আছেন সত্য, মুসা নবী সত্য। এবার আসিয়া বলছে, স্বামী আমার আপনি সব বুঝলেন জানলেন কিন্তু আপনি মানেন না কেন? ফেরাউন বলছে, আসিয়া করজোরে মিনতি জানাই, পরিবারের মধ্যে গন্ডগোল লাগায় দিও না, সব ঠিক আছে কিন্তু মানা যাবে না, আমার চেয়ার লাগবে। আমার কি লাগবে? এখনো আছে না এগুলো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম সে সময় ওই জরুরি ব্লাড লাগতো হসপিটালে, মুমূর্ষু রোগীর কিছু রক্ত লাগতো, তো রক্তের প্রয়োজন, তো ছাত্রদের কাছে যেত। তো ছাত্রদের মধ্যে বলতো যে দেখো তো দলের রক্ত হবে না, লীগের রক্ত হবে না, দেখো তো শিবিরের কোনো ছেলে পেলে আছে নাকি, ওদের রক্তগুলো খুব ফ্রেশ, ওরা বিড়ি খায় না, ওরা আকাম কুকাম করে না, নেশা করে না, ওরা খুব ভালো, ওদের রক্ত ভালো। সম্মানিত ভাইয়েরা, কে মন্দ আর কে ভালো এই সেন্সটুকু প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছেন তিনি কে? সব জানে। কিন্তু আবু জেহেলকে বলা হলো বদরের দিন প্রায় 450 মাইল লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর প্রান্তরে এসেছে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, সব ক্লান্ত শ্রান্ত দেহ, উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে আসছে সব। ধুলার হাওয়া, শরীরটা তাদের কেমন যেন হয়ে গেছে। হঠাৎ করে একজন বলে উঠতেছে, আবু জেহেল সত্যি করে বলো তো, আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম, এত কষ্ট করে আসলাম, সত্যি করে বলো তো আবু জেহেল, মোহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে, আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কি কথা কি বোঝা যায়? সবাই মিলে বললো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? শুধু ক্ষমতার কারণে। যুগে যুগে ভালো ভালো ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জালিম শক্তিরা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ প্রয়োগ করে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে এরা চিনতে পারেনি, তার জনপ্রিয়তা ছিল তাদের জন্য কাল, তার গ্রহণযোগ্যতা ছিল তাদের জন্য কাল। এই বাঘ যদি খাঁচা থেকে মুক্ত হয়, অস্তিত্বের সংকটে তারা পড়ে যাবে। এই ভয়ে 13ই আগস্ট জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে পয়জনিং করে তারা হত্যা করেছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, যারা ষড়যন্ত্র করে আল্লামা সাইদির মতো মানুষকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।